হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে কুমির যখন শিশু ফাতেমাকে টেনে নিয়ে যায় তখন তৈরি হয়েছিল আরেকটি গল্প। মাজারের দিঘিতে থাকা কুমিরের আক্রমণে মেয়েকে হারালেও এই ঘটনার পর নিজের পরিবার ফিরে পেয়েছে নিহত ফাতেমার মা ফজিলা। দীর্ঘ ৩ বছর মেয়ে ফাতেমাকে নিয়ে মাজারে কাটিয়েছেন এই নারী। নিজে মানসিক ভারসাম্যহীন হলেও মেয়ে ফাতেমাকে ঠিকই চিনতে ভুল করতেন না। তার পরিবারে আছে মা, ভাই, সন্তান, চাচাসহ আরও ৬ জন। তারা ঘটনা জানাজানি হওয়ার পর ফাতেমা ও তার মেয়ের খোঁজে সোজা চলে যান খান জাহান আলী মাজারে। জানা যায় ৪৫ বছর বয়সী এক পুরুষের সাথে বিয়ে হওয়ার পর আজ থেকে প্রায় ৩ বছর আগে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ফজিলা। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এরপর তিনি ছিলেন নিখোঁজ। ফজিলার পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন তারা তাদের মেয়েকে খুঁজে পাওয়াতে আনন্দিত। তবে এই মেয়ে হারিয়েছে তার নিজ মেয়েকে। আমার মেয়ে না দিলে আমি যাইতাম না, আমার কুম্ভীরে খাইলাম। আমার মেয়ের আমার ঘাটর নিয়ে দেখাইছে যে এই জায়গার থেকে আমার মেয়ের নিচে কেউ ধরলো না। জানা যায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুলিশ ও গণমাধ্যম কর্মী ও অন্যান্য প্রশাসনিক ব্যক্তিত্বের উপস্থিতিতে কাগজপত্র পরীক্ষা করেই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় ফজিলাকে। মোটামুটি যাচাই বাছাই করি এবং তার যে ময়মনসিংহ সদর উপজেলার যে ইউনিয়ন পরিষদের তার বাড়ি, তারা ঠিকানা দেয়, সেখানে আমরা খোঁজ খবর নিই এবং তাদের ওয়ার্ডের মেম্বারের সাথেও আমরা ফোন আলাপ করি। আতিয়া খাতুন আরও জানান, ফজিলার পরিবারের সদস্যরা সকালে তার সঙ্গে যোগাযোগ করে। পরে সমাজসেবা কর্মকর্তা, বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচয় নিশ্চিত করে তবেই পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে ফজিলাকে। শাহরিয়ার আহমেদ, NPV।